আল্লাহ কয় নূহ তুমি কিস্তি বানাও। কেন বানাইতাম মালিক রে? আমি প্লাবন দিব, কিয়ামত কইরা দিব। তাই নাকি? কহ তো কেমনে বানাইবো? কয় নীল নদের ওই পারে একটা গাছ আছে, যে গাছটার মধ্যে তক্তা হবে 24,000, 2,24,000 মতান্তরে 3,26,000 তক্তার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম। তুমি যাও, এটা যেইভাবে ব্যবস্থা করো করো। আব্বা নৌকা বানাইলেন, 3 বছর 4 বছর পার হইয়া গেলেন, কিয়ামতের খবর নাই। কিন্তু ঘটনাটা সত্য, শুনে নেন। আল্লাহ যেহেতু বলছে কিয়ামত একদিন আগে আর পরে হবে, কি হবে না? আপনাকে আওয়াজে কয় আপনাকে মনে হয় হাসেমপুর কিয়ামত আইতো না। ওয়াল্লাহ গো কয় কি একটু জোরে কইলে ভালো ভাই বনি। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে। সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কোনা। দলিল কুল্লু মা আলাইহা ফান। ঘোষণা কার? আল্লাহ কয় কিছু থাকবে না। অহংকার তাকাব্বুরি কইরো না। আমি মনোযোগ দেওয়ার জন্য বলতেছি, আনকমন ওয়াজ যেটা শুনেন না ইনশাআল্লাহ করুন। বড় ভাই জিনার ওয়াজের বয়স আমার চেয়ে বেশি, যিনি নাত গজলের বিচ্ছেদের ভান্ডার, কথা বলেন আমার ভাই মোবারক হোসেন জালালি আসবে। আমি মাইক ছাড়া দিব, কারণ আমি আপনাদের দোয়া কালকে সিলেট করে আসছি, আজকে করে যামুগা সিলেট। দুইটার নিচে মাহফিল নাই। শুধু অনুরোধ করব, সমন ছেলেটা যদি অর্থহীন গরিব কাঁচামালের ব্যবসা করে, তার কলিজাটার মধ্যে আমার নবীর প্রেম ভর্তি, ঠিক কি না? আপনারা বলেন এই প্রেম শিখাইলো জালালি, নবীর প্রেম শিখাইলো শাহাপুরি, কালিয়াপুরি, কথা কথা। এখন ওনাদের মাজারে কেউ যদি হামলা দেয়, হচ্ছে সুন্নিরা আশিক রাসূলরা বুক ফাইটা দাও রে, ওলির মাজারে হামলা হওয়া দেওয়া যাবে না। اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم نبينا شفيعنا مولانا বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। নূরে কিয়ামত করে দিব। আল্লাহ তুমি আমার হুকুম করলাম, আমি নৌকাটা বানাইলাম, কিস্তিটা বানাইলাম। এখন তোমার খেলা অনুসারে কাফেররা আমার টিস্কারি করে এটার মধ্যে ফায়খানা করতেছে। আমার কলিজা আগুন লাগে রে মাওলা, আজ কত লজ্জা দিবা আমারে। আল্লাহ কয় বন্ধু একটু অপেক্ষা করেন, আমার খেলাটা দেখেন। আল্লাহ আচ্ছা বলুন তো, আপনারা জানেন যিনি নমরুদ ছিল 1000 বছর তার হায়াত পেয়েছে, ক হাজার? আহা, সে নিজে খোদা দাবি করছে। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ফালাইছে, কেন? খোদা মানে কথা কয় না। কিন্তু বাজানো আল্লাহ কয় তোর একদিন বেশি সময় লাগবে না, 600 বছর পার হইছে। আল্লাহ কয় আজরাইল এখন যাইও না, তার জন্য ল্যাংড়া মশাটা বাজেট করলাম, বালা মশা তারা দিও না। রাজত্ব করতেছে, চেয়ারে টাঙ্গুয়ার মধ্যে ল্যাংড়া মশাইয়া ভুঙ্গ করতেছে, হাবুট দিতে দেরি, এটা ঘুইরা নাক দিয়া ঢুকতে দেরি না। কিরে চোখে সিদ্রি ফাইলো, কানে সিদ্রি ফাইলো, উঠে দিয়ে ঢুকে নাই, না হাত দিয়ে ঢুকছে কেমনে? না হাত দিয়ে তো ময়লা বার হয়। কোন ময়লা? মগজে যেটা জমা হয়, এটা মগজ থেকে নাকে দিয়ে বাইর করার জন্য আল্লাহ ফিট করছে। সুবহানাল্লাহ, পকেটে থাক। আল্লাহ কেমন কুদরত, আল্লাহর কি খেলা দেখেন রে বাবা। জবানে খান, মুখ দিয়ে বাহির না, বাইর নিচ দিয়া ফেটে যায় খানা। নাফা বলেন, প্যারাসিটামল বলেন, সব যায় একসাথে ফেটে।
কিন্তু চোখের ব্যথা হইলে খান মুখ দিয়া যায় ফেডে, চোখের ব্যথা বালা। দেখছেন নি কোত্থেকে কই কালেকশনটা? মাথা ব্যথা করলে ব্যথার ওষুধ খাইলে আল্লাহ মাথা দিয়া ওষুধ দেয় না, মুখ দিয়া ঢুকান, ফেডে যাইলে মাথার কাজ করে। তিনি কে? আচ্ছা বলেন তো ওই ট্যাবলেট গুলা কি আল্লাহ বানাইছেনি? একটু জোরে কইলেও ভালো হইব। ওই মূর্খরা বুঝে না, বুঝবে না কেন? শুনেন একটু মনোযোগ। মূর্খরা বলে আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি লিখতে পড়তে জানতেন না। আর ব্যাকরণ কই দেখি শুনে নেন। ওরে আল্লাহ জ্ঞান কয়টা করে? 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি। নারে তোরা দিনের নবী রে, একসাথে বলেন আল্লাহু আকবার। আবারি নুসুকের পানি বালায়া বালায়া কান্দে। আল্লাহ কয় কেন কান্দে? কান্দো না, খেলা দেখাইতেছি। 80 বছরের বুড়ার চুল ফাঁকনা, বুড়ি ফাঁকনা, চামড়া বইটা গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। মহিলাটা পায়খানা করার জন্য অনেক তামান্না করে নৌকা উঠছে। আল্লাহ কয় শয়তান দেরি করিস না, ফাওটা ফিসলাইয়া বুড় মধ্যে একটা সুপ মাইরা দে। ডুবাইয়া মহিলাটা উঠতে দেরি, নৌকার কান্না ফাড়া দিয়া দেখে 16 বছর যুবতী হইতে দেরি না। মহিলাটা 16 বছরের যুবতী হইয়া তামাম এলাকার মধ্যে হাইটা হাইটা করে। বুঝলাম না নূহ নবীর কিস্তির পায়খানার এত জাদু, এত ওষুধ মুক্ত যুক্ত। এটা কোন খবর যদি হাসেমপুর বাজারে পত্রিকার আগে আপনারা প্রচার করতে চান, নারীর কাছে কইেন। যদি কোন মা কারো কাছে কইেন না, মা কইবো জেরি কারো কাছে কইেন না, জেরি যাইয়া কইবো খালা কারো কাছে কইেন না, খালা যাই কইবো চাচি আল্লাহ দোয়া দিলাম কারো কাছে কইেন না। আপনি জানেন না সাংবাদিকের আগে হাসেমপুর বাজার প্রচার, ওইটা হলে কিছু নারী আছে কিনা? আজকে একটা হক কথা বলে যাই, মানে না না মানে না, আপনাদের ব্যাপার আসতেছে আলোচনার দিকে। আমি এখনো আয়াতের আলোচনায় ঢুকি নাই, কেন জানেননি? মানুষগুলার গোছাইয়ে মহাব্বত নিয়ে আলোচনায় ঢুকবো, প্রেম আর ভালোবাসা নিয়ে দূরত্ব নেই। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আহা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো ইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আবারে মহিলাটা পুরা এলাকা করছে, যারা চোখে দেখে না এবং কি কানে শোনে না, বোবা অন্ধ ল্যাংরা, এরা যাইয়া ধইরা 3 জনে নামাইয়া পায়খানা ঢাইলা দেয়। 4টা মাইটা উঠে দেখে যে রোগ বালা। বালা করার মালিক কি? নাফা ট্যাবলেট বালা করে না, বালা করে খোদা। কানা ওহাইবারা মানুষের ওষুধের খাওয়ার মানে বলি আল্লাহর কাছে পানি পড়ার লাগা গেলে ফু দিলে কই এটা শিরক। আরে মূর্খ জাহেলরা মানুষ বানাই না, সিজার কইরা ফ্যাট কাইটালা অর্ধেক অবশ চেহারা। যে মহিলাকে ইঞ্জেকশন ফিট করে এটা বুকে দেয় না, পুরো অজ্ঞান না, এক সাইড অজ্ঞান। কথা কম, মাজা ইঞ্জেকশন হাড়ের মধ্যে দিবে, ফ্যাট কাটটা অর্ধেক ফালাইয়া দিব, মহিলা খবর পাইব না। মানুষ যদি এরকম ধরনের ওষুধ আবিষ্কার করতে পারে রে, আল্লাহর ওলিরা কয় ওলির হাত ধইরা মৃত্যুর দুয়ারে যাইবা, কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল ছাইয়া থাকবো, রূহ নিব, কিন্তু যাররা পরিমাণ টের পাইতা না। ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া।
যায়। ওই মহিলাটা বলতে দেরি সকল আইয়া ডুবাইয়া ভালো হইয়া যায়। ডুবাইতে ডুবে তার পায়খানা নাই, কাছাইয়া গায়ের মাথার মধ্যে মাখলে রোগ বালা হইয়া যায়। আল্লাহ কয় নূহ তোরে না কইছি রে তাগরে খাওয়াইমু, অপেক্ষা কর। যারা আজীবন মাজার পূজারি বলছে, আল্লাহ কয় তাগরে দিয়া মন্দির পাহারা দেওয়াইছি। এবং কি শুধু পাহারা নয়, ওই জায়গা তারা যাইয়া কীর্তন করে, নাচ গায়, বিচ্ছেদ গায়, সঙ্গীত গায়। কথা কন না কা? আরে বেবুতার বুঝলি না কানাই জন্য কবি নজরুল নয়, লালন বলে দেখি কানারে হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবারে ববের পারে, নজদে কানা তো দেখে না, ওহাইবা কানা তো দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানারে হাট বাজার। খারাপ লাগতেছে না? ওয়া ছেড়ে দিতাম, শুনবেন নি? ঘুমিনা সজাকে কারা ঘুমাইয়া শুনবেন? হাত তুলুন। এই আশে কইলে উল্টা বুঝলে তো না, বুঝছেই তো ওয়াজ দাইতিব। কথা কোন ঠিক কি না? ওয়াজ যদি না বুঝা জান তো আমার এই সমাজ জীবনটাই বিফলে, ঠিক কি না? তাই আমরা সজাকে শুনতে হবে, বিবেক ঠান্ডা রাখতে হবে, ঠিক কি না? হাত তোলা দিয়া দেখান কারা উঠ শুনবেন। নারে তাকবীর। তাবারুকের আওয়াজ আছে। হক্কাল্লাহ হক্কালিবা। তাবারুকটা যে খাইবেন ওয়াজ শুনি না, মুনাজাত আমিন মুসা দে, এরপর আপনার জন্য এটা তাবারুক হবে। আর যেটি ঘুরে ঘেরাই বডি বিরিয়ানি খাইবো, ফেটা ওষুধ খাইবো, বাথরুম ভরাইবো, কথা কয় না। ওষুধ নিতে বলে আপনি হাজিরা ছাড়া কাম না করে হাজিরা ভাইবেন। আল্লাহকে তাবারুক কার জন্য? হক্কাল্লাহ হক্কালিবা। তুমি তাবারুকের হক আদায় করলে না, আমি তোমারে নিয়ামত দিব। ওষুধ বানাবো, ওষুধ চাও, আমার কর্ম না কইরা চা দোকানে বিড়ি দাও, অমুক করে আড্ডা মারো, অমুক করে টিভি চাও, আইয়ে তাবারুকের লাগি হাত দাও, লাভ হইতো না। এটা তাবারুক হবে না, এটা তোর জন্য উল্টা গজব হবে। আর যারা ওয়াজ শুনে চোখের পানি নাকের আগা আনা পর্যন্ত আল্লাহ কয় আমি তোর জন্য রহমত ঢেলে দিব। আমরা রহমত চাই কি চাই না? তাই আমি অনুরোধ করবো, ওয়াজ করবো আমার ভাই মুবারক হোসেন জালালী হুজুরে, কারণ ওনার ওয়াজের বয়স দা। আমি আবারও বললাম আমার বয়স তা হইছে না, কিন্তু হয়তো ডিজিটাল জমানা নেটের কারণে আমরা ওয়াজ বেশি করি। কিন্তু ভাই যতগুলা ওয়াজ করছে এখন হিসাব করলে ওই ওয়াজের কাছেও যাই নাই। আপনাদের এমন কোন গ্রাম নাই যে জায়গায় মুবারক জালালী সাহেব আসে নাই, ঠিক কিনা? বুঝতে হইব বাইরে তো ভাটাও, আমরা একদিন বাইরের মতন হইলে আমরা এরকম বুড়ো হয়ে যাইব। কথা কন না কা? তো এই জন্য কই বাজানো, এখনো বাইরের বয়স অনুসারে যে ওয়াজের টান মারে, আমি আমজাদ জালালীও তা পারি না। কথা কন না কা? হয়তো নেটের কারণে মানুষ পাগল হইয়া সবাই দৌড়াইয়া চলে আইছেন, জমানাটা তখন নেটের জমানা। কিন্তু আদত ওয়াজ আমি শিখছি আমার বাইর থেকে, আমার বাইরে ফলো করে আমি ওয়াজ সারা দেশে করি। বাজান রে, এখানে না কম লোক দেখেন, সিলেটে এমনও জায়গায় আছে তাইরি বাইর পর আমি মাইক ধরি। শুধু অনুরোধ করব, যদি নবীরে ভালোবাসেন আগে নবীরে চিনেন, কারণ নবী না চিন্না কবরে গেলে আমল বন্দিগির কোনো দাম নাই। যত ইবাদত লয়া যাইবেন, ইবাদত উল্টা সাক্ষী দিব আল্লাহ আমরার ইবাদত বানাইছা, যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না, ঠিক কি না? তুমি নবীরে না পাঠাইলে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না। যারা কোরআনের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ঈমান ছাড়া আলো জ্বলতাম না। কেরাসি ছাড়া, কারেন্ট ছাড়া লাইট জ্বলবে নি। তো ঈমান হলো কারেন্ট, যতই লাইট লাগান না কেন ফুসকিয়া যাইবো, আলো পাইতেন না। আলো যদি পাইতে হয় মুর্শিদের কদমে যান, মুর্শিদ দইরা নবীর কদমে আসলে আল্লাহ কয় আমারে পাইয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালায়ালে। বাজা এরা যে কোন ধরনের মুসলমান, আমার সন্দেহ থাকে না যে এটি যদি মুসলমান হইতো, এটির ভিতরে আল্লাহ কি ভয় নেই? ওরে এরা ক্ষমতার লাগা মন্দিরে পাহারা দেয়। কথা বলে আল্লাহ কারে পাহারা দিচ্ছে? তো মূর্তি, তো মূর্তিটা কি কথা কইতে পারে? না, তুই এটার কেমনে দিলি? সামনে নলে ক্ষমতা পাইতাম না। কথা কন না কারে? ওরে ওরা মসজিদে মারামারি করে, জুতার বাক্সা লইয়া দৌড়াদৌড়ি। আর কোন জায়গায় যেটা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, কথা কন না, জাতীয় ওটার জুতার মসজিদ বানায় দিয়েছে, শুধু জুতা জুতা।
কিল্লাকে কইলাম কি রে বাবা কেন? আমার হুজুর ইমাম সাহেব। আর তোর হুজুর আর ওর হুজুর কি ব্যাকে তো কোরআন তেলাওয়াত করব কথা কথা। এখন বুঝছেন ওরা ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরও খোদা বানাইতে পারে, ঠিক কি না? ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কি না? ও দরদে যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইবে না, ঠিক কি না? আয় বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। এখন নারীরা শুধু বাজারে না, অনেক নারী মাইন্ড করেন না, একটা হক কথা কই, দেখবেন আপনারা বুঝে লাইবেন, বিয়ে শাদী এখন দেশে হয়, অধিক বিয়ে শাদী হালাল হয় না, যার কারণে ছেলে সন্তান মা বাপও মানে না। 2 দিন আগে নেটে পাইলাম এক মারে কোবাইয়া ফ্রিজের ভিতরে রাখছে, পুরো জামাতের লোক তদন্ত করে চাইছে, ওটা হাতা গেল। মাদ্রাসায় ফুলান হেফাজত নয় বলৎকারী তদন্ত করে, এটা কমিল লোক। এর বড় বাংলার কামিরা তারা আমরারে খারাপ কয় আর মানছে হেতা গেল ঠিক কইছে। বাঙালি মানুষ ঘুষ দেওয়ার মধ্যে 1 নম্বর, ওইছে আর না হইছে না, হ্যাঁ ঠিক আছে, পরে দিয়ে আফসোস করে হায় হায় কি করলাম, হারাইলাম, ঠিক কি না? এটা হলো বাঙালি। তাবারুক দেওয়ার আগে দেখবেন ওই হাল্লাজে লাগবে, হিতে লাজে খাইতো না, আগে লইয়া নেবে। আর অপেক্ষা করস না, অপেক্ষার মধ্যে তো নিয়ামত মিলে, ঠিক কি না? আমাদের দেশের এই খাসালতে এই জন্য দেশের উন্নতি নাই, যেটাই বেড়ে ফকেট করো বুকার ফেট করো, সব পাবলিকের খাই, যারাই বানাবে লাভ হইতো না, এই দেশ পরিবর্তন হবে না জীবন। আমি হয়তো খারাপ লাগবে আপনাদের, কারণ এমন একটা যৌবন আসছে দেশ পরিবর্তন হইব কি, যেটারে দায়িত্ব দিবে এটা কবে আগে আমারটা ভুল, তো হেটাও ফুটতো না, পাবলিকের আশা ফুটতো, কথা কয় না কে? খারাপ লাগতেছে আপনাদের? আমি কারো কথা না, কারো পক্ষে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সৈনিক, কথা কন। আমার নবী যে 4 জন সাহাবী রাখলেন খলিফা, দ্বিতীয় নম্বর ওমর, দান খরাত হয়ে মাথায় নিয়ে মহিলার সামনে গেলেন, মহিলা কেঁদে কেঁদে, ওমর যদি পাইতাম আমি জুতা দিয়ে ফিরাইতাম। ওমর কয় মা গো মা, কেন গো জুতা দিয়ে ফিরাইতেন একটু বলেন না? ওমর শাসন করে, আজকে 3 দিন আমার ঘরে খানা নাই, কিন্তু সে আমার খবর লইল না। ওমর অন্য জায়গায় দিতে মহিলার ঘরে আসতে একটু দেরি হইল, মহিলা কইছে জুতা দিয়া ফিরাইতাম, আমগো সরকারের দূর যদি কোন জুতা দিয়ে ফিরাইতাম, তদন্ত করে বাইর করে ফোনাই গরম। এটার লাগে মানুষ ডরে কিছু না। আর ডরাবেন কেন? জিহাদ হতে হবে, সুন্নিয়তের জন্য রক্ত দিব, বাতিলদের সাথে হাত মিলাবো না, ঠিক কি না? আমরা দেশে তখন যেদিকে যায় ছাতা, বৃষ্টি যেদিকে কইছে ছাতা তো দিই, বৃষ্টিকে আজীবন ভর খাইতেন যাইবেন, এই বৃষ্টি একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে, কথা বলেন না কেন? আজকে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আল্লাহর হাবিব 7 আসমানের নবী, 7 জমিনের নবী, নবী যে কি যদি জানতেন চিনতেন, তাহলে রাসূলের প্রেমে আজকে এই এলাকার মানুষ ঘুমাতে পারতো না, প্রেম নিয়ে বসে থাকতো। কষ্ট লাগে মানুষ, তাবারক দিলাম তার বল মাঠে জায়গা হলো। এখন যদি শুনে যে তাবারক শাহ প্রধান অতিথি আইতাছে, বাজারের দোয়ান ফাট সব দিয়ে দেবো। আচ্ছা বলেন তো, এই খানাটা যে খাইবেন আপনি জায়েজ করে যদি না খান কি লাভ? আল্লাহ দোহাই দিয়ে বলে বাবা, আমার এই ভাইটা আমার এই শুনুন, আমি অনেক সময় দিক দিয়ে যাই, নিজের শরম লাগে, তরকারি দিয়ে দেয়, টাকা রাখতে চাই, যার কারণে অনেক সময় আইলে তার ফোনও দিতে চাই না, কিন্তু তার রক্ত ঘামানো, টাকা দিনো, তার কিছু ফোলাফান নেই, আপনাদের সহযোগিতা দোয়া নেই, এই জান্নাতটা সাজিয়ে রাখছে। দিন যত আধুনিক হচ্ছে মানুষের ঈমান তত নষ্ট হচ্ছে। কেন জানেন? মানুষ শুধু ক্ষমতার লোভে আসে, শুধু ঘুরে আর ঘুরে, কিন্তু এখনো যদি কালিয়াফুরি, ভান্ডারি, সাকরাফুরি, রাজাফুরি, বিশেষ করে আক্রোশী একসাথে না, আমার মনে হয় না বাতিলটা থু মেলাইলে ফালাই দিবে। কষ্ট হয়, আপনারা জানেন না, এদিকে না হয়তো মাজারে হামলা হয়, শাহজালালের মতো মাজারে হামলা করতে গিয়েছে কত বড় কলিজাতা। দোকায় সাপুর কথা কি, হ্যাঁ না তো গোডাউন জায়গা, সব বেঙ্গুলের বাসা,
পাবলিক ওমা গো এনে গেলে বিঙ্গুলে কামড়াই দিবে, আর বিঙ্গুলের বিষলে যেটা বাঁচবে এটা তো গাজী হয়ে থাকে। আলহামদুলিল্লাহ শুকরান আদায় করি, কারণ বাদেশার পরে মাহফিল করতে হলে মানুষ ছাড়া প্রোগ্রাম যাবে না। তাই একটু লম্বা জিকির দিয়েছি, আপনারা মনোকষ্ট নেবেন না, কারণ বর্তমানে জিকিরের বিপক্ষের লোক আছে, ঠিক কিনা? অথচ আমরা আল্লাহকে ডাকছি, হয়তো রাসূলের শানে আউলিয়া কারামার শানে নাচ বিচ্ছিত বলেছি, এটার জন্য তাদের সুলকানি বেড়ে যায়, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এমন না তো দুনিয়াবি কাজ মানুষ কত রকমের হারাম কাজ করে, ওগুলোর বিষয়ে তারা মন্তব্য করে না। মন্তব্য শুধু সুন্নিদের দোষ, আমরা কেন জিয়ারতের পক্ষে, কথা কন না কি? আমাদের দোষ হলো আমরা কেন নবীর কিয়াম করি, দুরূদ সালাম নবীকে দেই। আচ্ছা আপনারা বলবেন, এই যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, উসিলা আমার হাবিব, যিনি হচ্ছেন ইল্লা রাহমাতাল লিল সরকারে দো আলম, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, যিনি না আসলে দুনিয়াটা হতো না, যিনি না আসলে অন্য অন্য পয়গাম্বরদেরকে আল্লাহ নবুয়তের লাইসেন্স দিতেন না, ওই নবীকে পেয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি। হাসরের কিতাব যদি কি কয়, একটু মনোযোগ দিবেন, মাওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড, আমরা যদি কিতাব বলি প্রমাণ দিচ্ছে, ডাক্তার লাগবে না, যাদের আশেক, যাদের অন্তরে নবীর মহব্বত থাকবে, এটি ঘরে বাইরে রাস্তাতে বইয়া থাকতে না, ফ্রেমে টাইম আনবো, ঠিক কিনা? আর যেটি মনে করেন তাবারুকের আশা করবে, এটি 1000 টাকা লাগবে, কারণ হে চিন্তা করতেছে তাবারুক আইতে রাতের 12 টাকা, আমি এখন বইয়ে লাভ। এই জন্য আল্লাহ কিছু দুনিয়াতে রাখছে খানাসা, এটি খাইয়ে কবর যাবে, আর দুনা খাইবে। আর আশেক যারা, তারা রাসূলের প্রেমের সুধা পান করে কবর যাইতে দেরি, আমার নবী কবরে হাজির হইতে দেরি না, বাস এটাতে থাকবে। দুনিয়া তো বানাইছে আল্লাহ সুন্দর করে, রাসূল জেনে শুনে বলেছেন উম্মতি ৭২ দল, ৭২ দলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ফুসিদা, ডিলা, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতে। এটা আমার ঘোষণা না, আমার হাবিব বলেছেন। এখন আপনারা বলেন, ওই ৭২ দলের কাফেলার মধ্যে লোক কি নাই? তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ। এই দেশের মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি নিয়ে দুঃখজনক আজীবন আমাদেরকে মাজার পূজারি বলেছ। আল্লাহ কয়, রাসূল আপনি জানাইয়া দেন। কি জানাবো? যে নিন্দে ফুল ফিন্দে বেশি যারা হিংসা করবে, যারা হিংসা করে মানুষকে নিজে গর্তে ফালাইতে চাবে, ওই গর্তের মধ্যে আমি আল্লাহ তাকেই ফালাবো। এই জন্য আল্লাহ রাসূল জেনে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এখন আমাদেরকে আজীবন মাজার পূজারি বলে, এখন তারাই দেখবেন পূজা মণ্ডপে পাহারা দেয়। কথা বলেন না কেন? আমাদেরকে গালি দেয় আমরা মাজার পূজারি। এখন বলেন, শুনেন, মনোযোগ অন্তরের কান লাগান, কোরআন আল্লাহর বাণী, যে কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে না বাজান। ও কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর পাগল? আমার নবীকে উম্মত, শরীয়ত আল্লাহর, তরিকত আল্লাহর, হাকিকত আল্লাহর, মারিফত আল্লাহর, কোরআন আল্লাহর বাণী ৬৬৬৬। আমি ওই কোরআনকে আল্লাহ ৪ ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী ৫০০ আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী ১৯০০ আয়াত। যারা তরিকত বুঝবে না তারা রাসূলকে পাইতো না। তরিকতের পরের জায়গাটা হইল হাকিকত। হাকিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন ২১০০, মারিফতের মধ্যে আইন জারি করলেন ২১৬৬। আল্লাহ কয়, বন্ধু ৬০টা তাহকিক আপনি জানাইয়া দেন। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই ৬০টা নসের সহিত কোরআনের প্রত্যেক শব্দের দুটো অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। ৬০টা তাহকিকের সহিত যেই মাওলানা, যেই মৌলভী জনসমুদ্রে তুলে ধরবে, তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব আলেম। ওই আলেম সম্প্রদায় যে রাস্তা দিয়ে, যে পাড়া দিয়ে, যে গলি দিয়ে হেঁটে যাবে, ৪০ দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ করে দিব। বন্ধ বর্তমানে এমন একটি জমানায় আমরা আসলাম রে, আলেম দেখা যায় কিন্তু কাজের আলেম না। যারা আলেম হইয়া মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়, এরা কোন ধরনের আলেম? আরে আল্লাহর ওলির বিষয় নবী বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে, আউলিয়া কেরামের বিপক্ষে যাবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। আপনারা
আপনারা জানেন না, সিলেট বাবা শাহপরান মাজার গেলেন, যিনি বাগিনা গরম ছিলেন, মাজারে হামলা করবে জুতা নিয়ে উঠটা পিছন দিকে নামনা সিনজির মাঝে উঠছে, 100 গজ যাইতে পারা নাই, তার পাওটা চলে গেছে। কিশোরগঞ্জে ফাকলার মাজার হামলা করার জন্য যিনি পায়তারা করেছে, যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দল গঠন করেছে, তার বিঙ্গুলে কামড়াইছে, তার দুটা সন্তানরে বিঙ্গুলে কামড়াইয়া মারছে। তো আল্লাহর দরা বড় দরা, আল্লাহ কয় বান্দা তোরা কিছু করা লাগবে না। যে এই টাইমে ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, আমার নবী ইসলাম প্রচার করেছে, তায়েফে মার খাইছে, আমার ইসলাম ধ্বংস হয় নাই। যে ধর্ম কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি, ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না। এই ধর্মের লোকেরাই কামড়ায়া নিজের মাংস নিজেরা খাইব। বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার পূজারি বললা, এখন তোমরা যে মন্দির পাহারা দেবে এটা কোন ফতুয়া? কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা